নমস্কার, এই ভিডিওতে আমরা সেট 3 কোলয়েডের কোশ্চেন অ্যান্সার সলভ করব। প্রথম কোশ্চেন বলেছে জিটা পোটেনশিয়ালটা কি। এটা একটা পোটেনশিয়াল ডিফারেন্স কার মধ্যে না, পার্টিকেল আর সারাউন্ডিং সলিউশন। এই পার্টিকেল এবং সারাউন্ডিং সলিউশনের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা দেখতে পাই সেই এনার্জি ডিফারেন্সটাকে বলা হয় জিটা পোটেনশিয়াল। তাহলে বলবো কণা এবং কণার চারপাশে যে দাবক ঘিরে থাকে তাদের মধ্যে যে শক্তির পার্থক্য তাকে আমরা জিটা পোটেনশিয়াল বলে ডাকবো। পরের কোশ্চেন আসছি। পরের কোশ্চেন বলেছে লায়োফোবিক এবং লায়োফিলিক এই দু ধরনের কোলয়েডের মধ্যে ডিফারেন্সটা কোথায়। ঠিক আছে, তাহলে আমরা একটা চার্ট করে নিই। একদিকে লিখবে আমার কাছে লায়োফিলিক, আরেকদিকে থাকবে লায়োফোবিক। ঠিক আছে, তার দুজনের মধ্যে ডিফারেন্সটা কি? প্রথম কথা হলো লায়োফিলিক মানে বুঝতেই পারছো কোলয়েড যেটা আছে তার সঙ্গে সলভেন্টের একটা অ্যাট্রাকশান আছে, আর এর মধ্যে কোলয়েডের সঙ্গে সলভেন্টের কোনো অ্যাট্রাকশান ফোর্স নেই। সেকেন্ডলি কী হবে, এটা হবে রিভার্সেবল, আর এইটা হবে লায়োফোবিকটা হবে ইরিভার্সেবল। এইটা হবে স্টেবল, এটা হবে আনস্টেবল। ঠিক আছে, এটা ইজিলি ভাবে তৈরি করা যাবে, ইজিলি ফরমেশন হবে, আর এটা নট ইজিলি ফর্ম। ঠিক আছে, এটার এক্সাম্পল কী হবে? এটার এক্সাম্পল হবে গাম। এটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড সলিউশন। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছে। পরের কোশ্চেনটা বলেছে প্রোটেক্টিভ কোলয়েড কাকে বলে। লায়োফোবিক আনস্টেবল, তা বলবো লায়োফোবিক কোলয়েড আনস্টেবল বলে তার মধ্যে লায়োফিলিক কোলয়েড অ্যাড করা হয়, দিয়ে যে কোলয়েডটা তৈরি হয় তাকে বলা হয় প্রোটেক্টিভ কোলয়েড। লায়োফোবিক মানে দাবক বিকর্ষী কোলয়েড, অস্থায়ী, তাই জন্য তার মধ্যে দাবক আকর্ষী কোলয়েড যোগ করা হয়, করে আমাদের কাছে তৈরি হয় প্রোটেক্টিভ কোলয়েড। ক্র্যাপ টেম্পারেচার, যে টেম্পারেচারে মিসেল ফর্মেশনটা ঘটে থাকে, একটা পার্টিকুলার টেম্পারেচারে মিসেল ফর্মেশনটা ম্যাক্সিমাম হয়ে থাকে, সেই টেম্পারেচারটাকে বলা হয় ক্র্যাফট টেম্পারেচার। পরের কোশ্চেন দেওয়া আছে ফ্লোকুলেশন পাওয়ার এবং কোয়াগুলেশন ভ্যালুর মধ্যে ডিফারেন্স কী। ফ্লোকুলেশন পাওয়ারের একটা নাম হলো কোয়াগুলেশন পাওয়ার, মানে তঞ্চন ক্ষমতা। তাহলে ফ্লোকুলেশন পাওয়ার পিএফ প্রপোর্শনাল টু 1 কোয়াগুলেশন ভ্যালু, অথবা বলা যায় এটাকে গোল্ড নাম্বার। কোয়াগুলেশন ভ্যালুর একটা নাম হলো গোল্ড নাম্বার। তাহলে ফ্লোকুলেশন পাওয়ারের একটা নাম কি? কোয়াগুলেশন পাওয়ার বা তঞ্চন ক্ষমতা। পরে কোশ্চেন কোলয়েড কেন স্টেবল হয়। কোলয়েড মলিকুলের মধ্যে র্যান্ডামলি একটা মোশন দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় ব্রাউনিক মোশন, এবং এই ব্রাউনিক মোশনের জন্য এবং তাদের ডায়ামিটার খুবই কম হওয়ার জন্য 10⁻⁻5 থেকে 10⁻⁻7 সেন্টিমিটারের মধ্যে হওয়ার জন্য এটা স্টেবল হয়। তো এই ছিল সেট 3 কোশ্চেন। 3টে সেটের কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো, কমন আসবে পরীক্ষায়। ধন্যবাদ।